বাংলাদেশকে ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে দেয়া হবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। আরও বলেছেন, যারা রাজনীতিকে পেশা হিসেবে নিয়েছে তারাই দুর্নীতি, চাঁদাবাজি, মামলাবাজি ও লুণ্ঠন করে। সিলেট অঞ্চলে 11 দলীয় ঐক্যের নির্বাচনী সমাবেশে জামায়াত আমির সরকারি কর্মকর্তা কর্মচারীদের নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। প্রতিনিধিদের সহায়তায় দীপু শিকদারের রিপোর্ট। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। শনিবার সকালের নির্বাচনী সমাবেশে যোগ দিতে হবিগঞ্জে গিয়ে পৌঁছান জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় তিনি বলেন, বাংলাদেশকে আমরা ধর্মের ভিত্তিতে বিভক্ত করতে দেব না। ধর্মের ভিত্তিতে বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না। ধর্মের ভিত্তিতে কারো উপর বাড়াবাড়ি ইসলাম পছন্দ করে না, এটা হারাম। মেধার ভিত্তিতে যে কোনো ধর্মের মানুষ তার মেধা এবং যোগ্যতার ভিত্তিতে সে তার উপযুক্ত কাজ পাবে। ধর্মীয় পরিচয় কাউকে আর বঞ্চিত করার কোনো সুযোগ থাকবে না। নির্বাচিত হলে জামায়াতের এমপিরা বিনা ট্যাক্সের গাড়ি নেবে না। আমির বলেন, প্রয়োজনে না হয় রিকশায় চড়ব। এছাড়া স্বল্প মূল্যে এমপিদের যে ফ্ল্যাট দেওয়া হয় সেটাও কেউ গ্রহণ করবে না। অত্যন্ত স্বল্প মূল্যে যেটা এমপি মন্ত্রীদেরকে দেওয়া হয় সেই প্লট আমরা নেব না। আমরা বলেছি বিনা ট্যাক্সের গাড়ি আমরা কিনব না। আমাদের যারা নির্বাচিত হবেন আল্লাহ তাআলার মেহেরবানিতে এবং আপনাদের দোয়া ভালোবাসা বুঝে তারা প্রতি বছর একবার জনগণের সামনে তাদের আয় ব্যয়ের হিসাব প্রকাশ করতে বাধ্য হবেন। দুপুরের পর সিলেটের নির্বাচনী সমাবেশে অংশ নেন জামায়াতের আমির। এ সময় বলেন, বিগত সরকারের সময় পাচার হওয়া টাকা ফেরত দিলে সাধুবাদ জানানো হবে, আর না দিলে কঠোর অবস্থান। মজলুমের পক্ষে দাঁড়িয়েছিলেন, জালিমের বিপক্ষে তিনি অভিযান পরিচালনা করেছিলেন। বাংলাদেশ গত 54 বছরে জুলুমের শিকারে পরিণত হয়েছে। আলেম ওলামা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ছাত্র, শিক্ষক, সাংবাদিক, সুশীল সমাজের সদস্য মা বোনের পক্ষ নিয়ে কথা বলায় এক্স অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে জানিয়ে অভিযুক্তকে ছাড়িয়ে নেয়ার তীব্র নিন্দা জানান ডাক্তার শফিকুর রহমান। এর আগে নিজ জেলা মৌলভীবাজারের নির্বাচনী সমাবেশে অংশ নিয়ে নানান প্রতিশ্রুতি দেন জামায়াতের আমির। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।